টি-20 বিশ্বকাপ নিয়ে ধামাকা খবর ভাই। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ হোসেন আপনাদের মাঝে চলে আসছি টিকিট বিশ্লেষক থেকে টিকিটের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, যেখানে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটাই হলো বাংলাদেশের 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা না খেলা নিয়ে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন খেলাধুলার আপডেট ভিডিও পাওয়ার জন্য, সবার আগে আপনার কাছে যেন পৌঁছে যায়। তো চলুন শুরু করে যাক এবার। হ্যাঁ ভাই, সময় যত গড়াচ্ছে সংশয় তত বাড়ছে বাংলাদেশ আইসিসি টি-20 বিশ্বকাপ নিয়ে 2026-এর। এখানে বাংলাদেশ আর আইসিসির মধ্যকার একই অচল অবস্থা। একদিকে ভারত না যাওয়ার সিদ্ধান্ত অনড় বাংলাদেশ, অন্যদিকে ভেন্যু পরিবর্তনে একেবারেই প্রত্যাখ্যান আন্তর্জাতিক টিকিট কাউন্সিল আইসিসির। সবশেষে টিকিটের সর্বোচ্চ সংশয়টি ঠেলে দিয়েছে বাংলাদেশের কোর্টে। ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 21শে জানুয়ারি, যেখানে বাংলাদেশকে 21শে জানুয়ারির মধ্যে আইসিসিকে সিদ্ধান্ত জানাতে হবে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ইন্ডিয়ার মাটিতে খেলতে যাবে কিনা। হ্যাঁ ভাই, আইসিসি নয়, এবার সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ টিকিট বোর্ডকে 21শে জানুয়ারির মধ্যে। আর এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক টিকিট বিশেষজ্ঞ নির্ভরযোগ্য ওয়েবসাইট ESPN গ্রিনফো। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে মূল সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। বিসিবি চেয়েছিল বাংলাদেশকে গ্রুপ সি থেকে সরিয়ে গ্রুপ বি তে নেওয়া হোক। আয়ারল্যান্ডের সাথে জায়গা বদলের প্রস্তাবও দেওয়া হয়েছিল বিসিবি থেকে আয়ারল্যান্ডকে। বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে খেলতে না হয় শ্রীলঙ্কার মাটিতেই তাদের 4টা ম্যাচ খেলতে পারে, কিন্তু সেই প্রস্তাবে সরাসরি না বলে দিয়েছিলেন আন্তর্জাতিক টিকিট কাউন্সিল আইসিসি। আইসিসির দাবি, ভারতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি শেষ পর্যন্ত আইসিসির এই সিদ্ধান্তটাকে মেনে নেবে, নাকি বাংলাদেশ নিজেদের সিদ্ধান্ততেই অনড় থাকবে? কারণ অতীতে একাধিকবার বাংলাদেশ পরিষ্কারভাবে জানিয়েছে আইসিসিকে ভারত গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। আর সেই না বলার ফল কি হতে পারে সেটাও নাকি ঠিক করে রাখছে আন্তর্জাতিক টিকিট কাউন্সিল আইসিসি। বাংলাদেশ সরে দাঁড়ালে র্যাঙ্কিংয়ের পরের দল হিসাবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তন হিসাবে স্কটল্যান্ডকে দেখা যাবে। সব থেকে বড় আশঙ্কা এখানে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সেই ঘটনা শেষ পর্যন্ত দাঁড়াতে পারে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া 2026-এর। সবশেষে প্রথমবার হয়তোবা টি-20-র মঞ্চে উড়বে না লাল সবুজের পতাকা। জলে বাস করে কুমিরের সাথে লড়াই সবসময় নিরাপদ হয় না। হ্যাঁ ভাই, এমনই হয়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে। আইসিসির সাথে লড়াই করে এখন বাংলাদেশ নিজেই টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ার আশঙ্কায় পড়ে আছে। আমি রিয়াদ হোসেন, শেষ করলাম এ পর্যন্তই টিকিট বিশ্লেষক থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন।